থাইল্যান্ডের বিপক্ষে গতকাল ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। বাংলাদেশের চেয়ে ফিফা র্যাঙ্কিংয়ে ৫১ ধাপ এগিয়ে থাইল্যান্ড, তাই হারটা একেবারে অপ্রত্যাশিতও নয়। কিন্তু ম্যাচ শেষে বেজায় ক্ষুব্ধ হয়েছেন বাংলাদেশের কোচ পিটার বাটলার। তার কথায় স্পষ্ট, এখনও বিদ্রোহীদের ছাপ রয়ে গিয়েছে ফুটবলারদের মধ্যে। বাটলারের বক্তব্যে কারা তার ক্ষোভের কেন্দ্রে তা অনুমান করা কঠিন নয়। পূর্বে জাতীয় দলের ১৮ জন খেলোয়াড় তার বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। সেই বিদ্রোহীদের মধ্যে ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, শামসুন্নাহার সিনিয়র, রূপনা চাকমা, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র এবং মারিয়া মান্দা এই ম্যাচে একাদশে ছিলেন। সমস্যার সমাধান করে তারা এখন দলে থাকলেও ইঙ্গিতটা হয়তো তাদের দিকেই। ম্যাচ পরবর্তী প্রতিক্রিয়ায় ক্ষোভ প্রকাশ করে বাটলার বলেন, আমি মনে করি কয়েকজন মেয়ে ভুল মনোভাব নিয়ে এসেছিল। আমি এই ঢিলেঢালা মনোভাব সহ্য করব না। কেউ যদি আমার জন্য খেলতে চায়, দেশের প্রতিনিধিত্ব করতে চায়, তারা এমন মনোভাব নিয়ে আসতে পারবে না যা জাতীয় দলের জন্য অনুপযুক্ত। নারী ফুটবলারদের বিদ্রোহ চলাকালীন একবারের জন্য মনোবল হারায়নি ব্রিটিশ কোচ পিটার বাটলার। নিজের কথায় সবসময় ছিলেন স্পষ্ট, প্রয়োজনে আবারও দৃঢ়তা দেখাতে প্রস্তুত তিনি। যারা কঠোর পরিশ্রম করতে চায় এবং নিজেকে উন্নত করতে চায় তাদের আমি খেলতে দেব। যারা আমাকে পরীক্ষা করতে চায় করুক। আগেও হয়েছে এবং আবার হলে আমি দৃঢ় থাকব। আমি কখনোই অসম্মান বা খারাপ আচরণ সহ্য করব না। And bad manners. 2024 সালের সাফ ফুটবল আসর থেকেই কোচের সাথে দৃশ্যত একটা দূরত্ব দেখা যাচ্ছিল কিছু খেলোয়াড়দের। তাদের মতে কোচের আচরণের কারণেই সেই দূরত্ব একটা দ্বন্দ্বের রূপ নিয়েছে। তারা বাটলারের অধীনে খেলা চালিয়ে নিতে অপারগ ছিল। পরবর্তীতে ফুটবল ফেডারেশন নানানভাবে চেষ্টা করে বিষয়টি সমাধান করে। গুঞ্জন রয়েছে জাতীয় দলের পরিকল্পনায় না থাকা খেলোয়াড়দেরও বাফুফে বেতনের আওতাভুক্ত করেছে, যাতে বিদ্রোহী ওসব ফুটবলার যারা জাতীয় দলে বাটলারের পরিকল্পনায় রয়েছেন তারা যেন খেলতে আসে। এতে জাতীয় দলে না থেকেও বেতন চলমান কিছু ফুটবলারের। বাংলাদেশ নারী দল আগামী ২৭ অক্টোবর থাইল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচে মাঠে নামবে। এবার কোচ বাটলার দলে কি পরিবর্তন আনেন সেটি এখন দেখার বিষয়। শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।